আজ আমাদের এই রঙ্গকুঠিতে পঞ্চম অন্তরঙ্গে আনন্দ উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে চলেছে এবং আজকের এই দিনে আমাদের রঙ্গসেনার একেবারে নবতম প্রযোজনার সাক্ষী হতে চলেছেন আপনারা। আজকেই সেই নাটকের একদম প্রথম অভিনয় হবে ছায়াযাপন। আজকে আরো দুটো নাটক রয়েছে, তারপর কথা মীনাক্ষী এবং দেবী হলেই বেবি। আমরা ইতিমধ্যেই 10 মিনিট দেরি হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়েই আমরা আমাদের আজকের সন্ধ্যার প্রথম নাটক ছায়াযাপন উপভোগ করব। আরেকবার অনুরোধ করছি একটু নিজেদের ফোনগুলো বন্ধ রাখবেন আর একদম আমাদের ঘরোয়া পরিবেশ বলে একটুখানি অ্যাডজাস্ট করে সকলে শান্তভাবে বসবেন। আপনারা এবার দেখবেন নাটক ছায়াযাপন। করে দেখালে গেছে ওই কি গো শুনছো? জানলাটা বন্ধ করে দাও। বৈশাখের চড়া রোদ ঢুকছে, কোনো হুঁশ আছে লোকটার? সারাদিন ওই ভারী ভারী বইগুলো নিয়ে ছাতার পিঁড়ে হাতি ঘোড়া পরে কি যায়। রোদ ঢুকছে তো, কাজ করত। আজ কতগুলো বছর এই একই ভাবে নিজেকে প্রতিদিন ক্ষয় করে কত অপমান করা যন্ত্রণা বুকে চেপে আমাকে সংসারটা চালাতে হচ্ছে। হঠাৎ করে একদিন কারখানায় ওর অ্যাক্সিডেন্ট হলো। সবাই ধরাধরি, কি হয়েছে, ও ওরকম করছে কেন, কি হয়েছে, ও ওরকম করছে কেন, কি হয়েছে ওর? ডাক্তার বলে নার্ভের সমস্যা। তারপরে কয়েক মাসের মধ্যে বিছনা নিল। যত কিনারার দিকে হাত বাড়াচ্ছি আর এই কিনারা গুলো তত উঁচুতে উঠে যাচ্ছে। আমি ভাত খাই না, খাই আমারই অকাল নাটকটা আজকে প্রথম মঞ্চায়ন হলো, আমরা দেখলাম ছায়াযাপন। এই নাটকটি আজ একেবারেই প্রথম। তো নাটকটা নিয়ে কিছু আমরা সকলের কাছ থেকেই শুনে নেব, এখন নয়, সেটি আমাদের আরো দুটো নাটকের পর। প্রীতম আর আমি নির্দেশক, কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে ধ্রুবদ ঘোষের যা মহিমা, যা দক্ষতা, তাতে আমাদের প্রয়োজন হয় না, সেটারও আমরাও সাক্ষী থাকলাম। প্রীতম মিউজিকটাও সাথে করেছে, খুব ভালো করেছে। আর আলোর কাজ চলছে। নাটকটা আরো অনেক এগিয়ে যাওয়ার যেতে পারে সেই সকলেই আমাদের নিজেরাই, আমরা সেই চেষ্টাই আমাদের মানে থাকবে। তুমি যদি কিছু বলো নাটক নিয়ে, কিছু বলার আছে? হ্যাঁ, এখন আমরা আসলে আমাদের মনে হয় এই নাটকটার পরে আরো কিছু না রাখাই হয়তো ভালো, কিন্তু আমরা আজকে প্রথম এটা সাক্ষী থাকলাম। আমরা আস্তে আস্তে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের আরো দুটো নাটক আছে। তো নাটক নিয়ে আমরা সবাই মাথায় রেখো, আপনাদের মতামত আমরা নাটকের শেষে আজকে অনুষ্ঠানের শেষে জানবো। আচ্ছা, বাকিদেরকে বলবো কমলেশ্বর পরেই একদম মানে পরে কি যেতে পারে। আজকের আমাদের এই অন্তরঙ্গে আনন্দ উৎসবের যিনি গেস্ট, তিনি আমাদের দলেরই, আমাদের ফেস্টিভ্যাল কমিটির চেয়ারপারসন শ্রী দেবব্রত ঘোষ। আমি আমাদের জেঠু, প্রিয় জেঠুকে ডেকে নিচ্ছি মঞ্চে। জেঠুকে সম্মাননা জানাবেন আমাদের রঙ্গসেনার ট্রেজারার অসীমা রায়। আর আমরা বলবো যে বাকিদেরকে একটুখানি পিছনগুলো আস্তে আস্তে খালি করে দিতে। মূল ট্রেজারার, ফেস্টিভ্যাল কমিটি ট্রেজারার অনু অসীমা রায় জেঠুকে বরণ করে দিচ্ছে উত্তরীয় পরিয়ে।
এমনি করি কথা একটু হাততালি আশা করবো। সাথে আমাদের রঙ্গসেনার স্মারক জেঠু যেহেতু আজকে আমাদের অতিথি, তাই জেঠুর কাছ থেকে শুনে নেবো আজকের অনুষ্ঠান এবং জেঠুর যদি কিছু বলার থাকে নাটক নিয়েও বলতে পারে বা আজকের অনুষ্ঠান নিয়েও বলুক, জেঠুর কাছ থেকে শুনে নেবো। নাটক নেই আমাদেরও ভালো। হ্যাঁ, এই নাটকের স্পেসটা আর একটু বড় হলে ভালো হতো। নাটকের ব্যাকরণ অনুযায়ী ইন্টিমেট স্পেসে নাটক করতে গিয়ে নাটকের অনেকগুলো প্রয়োজনীয় স্পেসের কথা আমার মনে এসেছে নাটক সম্পর্কে। নাটক সম্পর্কে আমার যেটা বলা, ভীষণ ভালো কন্টেন্ট। নমিতা বিশ্বাসদের আমরা অন্তর থেকে বিশ্বাস করতে শুরু করেছি যে এটাই চলতে পারে, কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে হাজারো কথা হাজারো চিন্তা করলেও আমরা এখনো রবীন্দ্রনাথের শেষের বলছি রাশিয়ার চিঠি, সেটা আমার মনে পড়ে গেল যে এমন একটা দেশ দেখে এলাম যেখানে কোনো বেশ্যা নেই, এমন একটা দেশ দেখে এলাম যেখানে কেউ অশিক্ষিত নেই, এমন একটা দেশ দেখে এলাম যেখানে কেউ বেকার নেই। এই জায়গাটায় পৌঁছানোর বদলে আমরা এখন এই নমিতা বিশ্বাসদের বিশ্বাস করতে শুরু করেছি যে এটাই প্রবহমান, এটাই চলবে। এই কন্টেন্ট ভীষণ ভালো কন্টেন্ট, এবং ধ্রুপদকে আমার ছেলে বলে নয়, ওর ইম্প্রোভাইজেশন অফ কন্টেন্ট তখন আমার অভিনয় জীবনে আমি নিজে থেকে কি করবো তাকেও ছাড়বে। ধন্য একজন পিতা, একজন বাবা, অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ কিছু কথা বলার নেই, ওদেরকে এবার রেডি হতে হবে, আমরাও আবার পরের নাটকের জন্য রেডি হই। ধন্যবাদ সকলকে। দিতে পারবো এখন? হ্যাঁ, এখানে ঘুরে বসবে, অতটা ছড়ি বসলাম না, ঢুকতে হবে। ঠিক আছে চলে আসলে পায়ে চলে লাগছে। ধ্রুপদার ফোনটা মনে হয় রিঙ্গারে দিয়ে দিয়েছি। বলতে হবে না। মহর্ষি বাল্মীকি, তিনি আমার নাম দিলেন শূর্পণখা। পরের নাটকে চলে যাই। আপনারা এতক্ষণ দেখলেন কথা মীনাক্ষী। আমরা আর সময় নষ্ট না করে আমাদের শেষ নাটক, হ্যাঁ ব্যাগটা সেটাই বাকিদেরকে সবাই আছিস তোরা এখানেই? বলে যাও না, এই বলে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা প্রীতমকে ধন্যবাদ, ওকে আমি পরের নাটকের জন্য তৈরি হতে বলছি। আমি একটু ডেকে নিচ্ছি আমাদের দলের সদস্য অমিত বিকাশ থেকে, আজ এখনো পর্যন্ত যা যা দেখলেন তার একটা মতামত জানানোর জন্য বা তার রিয়াকশনটা জানানোর জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমাদের প্রথম নাটক ছিল ছাড়া যাপন।
একটু এদিকে। প্রাসঙ্গিক। আজকে মানে কবে থাকতে সেই নারী স্বাধীনতা নিয়ে কথা বলা হচ্ছে, তবু আজকের এই সময়ে এই মুহূর্তে নাটকটি এত সুন্দরভাবে ধ্রুপদ প্রেজেন্টেশন করেছে। নাটকটা দীর্ঘ পথ অতিক্রম করবে, প্রথম মানে অভিনয় বলছি, এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা দীর্ঘ পথ অতিক্রম করবে। আমাদের পুরনো যে নাটক ছিল আর কি, সেই নাটককেও আরো এগিয়ে যাবে আমার মনে হচ্ছে। এবং এই নাটকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট এত আধুনিক এবং এত মানে কি বলবো সমমনস্ক, সেখানে যেভাবে নাটকটাকে আনা হয়েছে, একটু বলে নি যে এই নাটকটা মনে হয় সর্বক্ষেত্রে মানে যেসব দৃশ্যপট আছে হয়তো সব ক্ষেত্রে লাগবে প্রাপ্তবয়স্কদের জন্য, সুতরাং সেদিক দিয়ে ঠিক আছে। সুতরাং আমরা সব জায়গায় যে এই নাটকটা নিয়ে যেতে পারবো কিনা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং মানে যেহেতু নাটকটা প্রচুর অভিনয় হবে এটুকুনি গ্যারেন্টি দিয়ে, মানে আমার বিশ্বাস আর কি, স্থির বিশ্বাস, সেই জন্য যদি ওই দৃশ্যগুলো কিছু নতুন ভাবে করা যায়, মানে সেই সময়ের জন্য, কারণ সবাই যাতে দেখতে পারে এইভাবে আর কি। আর নইলে আমরা ইন্টিমেট থিয়েটারে তো এই নাটক করতেই পারি। খুব ভালো হয়েছে, নির্দেশনা অসম্ভব, এবং এই নাটকে অভিনয়ের সঙ্গে যেটা সবচেয়ে ভালো গেছে মিউজিক। এতদিন ধরে আমাদের আরো লাইভ মিউজিকও হয়েছে আমাদের অন্যান্য নাটকে, কিন্তু এই নাটকের মিউজিক একদম প্রাণ ছুঁয়ে গেছে। এবং নাটকের যে ধারা, সেই ধারা অনুযায়ী মিউজিকেরও প্রচন্ড আধুনিকতা আছে। আমাদের পুরনো ক্লাসিক্যাল মিউজিক ব্যবহার না করেও যে ইংরেজি ধারণার অনুযায়ী যে মিউজিকগুলো গেছে, খুব ভালো লেগেছে। আলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতেই পারে, আর নাটকের স্পেসটা একটু কম ছিল, সেটা আমরা ভাবতেই পারি পরবর্তী ক্ষেত্রে। এইটা আর কথা মীনাক্ষীতে আমি আগেও দেখেছি, কথা মীনাক্ষীতে আজকে বড্ড মলিন লেগেছে, আমি পরিষ্কার বলছি, অনেকবার আটকে গেছে। এই নাটক শ্রীলঙ্কায় যাবে শুনলাম, সুতরাং আমি ধ্রুপদকে বলবো প্রীতমকে আরেকটু মানে যেহেতু এটা মনোলগ, মানে এটা আরো একটু যাতে প্রীতমকে পলিশ করা যায়। এইটুকুনি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো হোক। কালকে আমাদের আবার নতুন করে চিন্তা ভাবনার হয়তো দিন আসছে।